সত্যিকারের ভালোবাসা খুঁজতে খুঁজতে আজ মেয়েটার ৯৯টা এক্স। প্রেম তুমি আসবা একদিন, সেই দিন আইসা দেখবা আমি বিবাহিত। পশ্চিমবঙ্গে এখনকার সবচেয়ে জনপ্রিয় কুটির শিল্প। হ্যালো গাইস, প্লিজ জয়েন হয়ে যাও, জলদি জলদি জয়েন হয়ে যাও, ভালোবাসা দাও, স্টার পাঠাও। গার্লফ্রেন্ডকে পরীক্ষা করার জন্য বন্ধুকে তার নাম্বার দিয়েছিলাম, এখন কথা হচ্ছে কালকে তাদের বিয়ে। জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু 5 ফুট 5 ইঞ্চি হয়েই থেমে গেছি। বৃষ্টি হলেই একটা বউয়ের অভাব মনে করি। আগে আমি একটা সিনেমা একবার দেখেই শেষ করে দিতাম, এখন একটা সিনেমা আমাকে কিস্তিতে দেখে দেখে শেষ করতে হয়। লাইফ পার্টনার কেমন হবে ওইটা নিয়ে ভাবছি না, কপালে পার্টনার আছে কিনা ওইটাই নিয়ে ভাবছি। হেলমেট আর স্ত্রী, বাঁচতে গেলে দুটোকেই সবসময় মাথায় করে রাখতে হবে। আশ্বিনের এই বাদল রাতে ছাতা যেন থাকে হাতে, না হলে প্যারাসিটামল খেয়ে শুতে হবে রাতে। শপিং করতে গিয়েছিলাম, নিজের জন্য জামা কম, মায়ের জন্য বৌমা বেশি পছন্দ হয়েছে। টাইম পাস করার জন্য প্রেম করেছিলাম, এখন সে বিয়ে করতে চাইছে, এখন আমার কি করা উচিত? অভিজ্ঞরা পরামর্শ দেবে। ভালোবাসা একটা ফাঁদ, আর আমি কখনো ফাঁদে পা দিই না। মা তো সবারই ভালো হয়, তাহলে এই ভয়ঙ্কর শাশুড়িগুলো আসে কোথা থেকে? বিয়ের পর যদি শালি না থাকে, বউকে বলবো মাঝে মধ্যে জামাইবাবু বলে ডাকতে। মাঝে মাঝে নিজেকে সিরাজদৌল্লা মনে হয়, মানুষকে বিশ্বাস করি, বাঁশ খায়, মাপ করে দেই, আবার বিশ্বাস করি, আবার বাঁশ খায়। বউয়ের শরীর দেখিয়ে বাঙালি টাকা ইনকামের নতুন ধান্দা, নাম দিয়েছে কপাল ব্লগ। এই বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যা বেডে মেয়েদের, কারণ ছাতা নিয়ে হাঁটলে মনে হয় মাশরুম হেঁটে যাচ্ছে, আর রেনকোট পরে হাঁটলে মনে হয় কোহিমিল গায়ার জাদু হেঁটে যাচ্ছে। আমি প্রধানমন্ত্রী হলে গোটা দেশটাকেই পাল্টে দিতাম। স্ত্রী, লুঙ্গি মনে করে আমার ছায়া পরে গোটা পাড়াটা ঘুরে এলে, ওটা আগে পাল্টাও। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।